শুধুমাত্র নামের মিল থাকায় অস্ত্র মামলার আসামি স্বপন। মামলার বোঝা টানতে হচ্ছে 1 যুগ ধরে। শুধু নামের মিল থাকায় যেতে হয়েছে কারাগারে। জামিনে মুক্ত হলেও মামলা থেকে রেহাই মেলেনি। এমন দুর্ভাগ্যের শিকার শরীয়তপুরের জাজিরার দিনমজুর স্বপন খান। 1 যুগ ধরে মামলার বোঝা বয়ে নিঃস্ব তার পরিবার। অভিযোগ, পুলিশের গাফিলতির কারণে ঘটেছে এমন ঘটনা। বিধান মজুমদার অনির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের জাজিরার মতিসাগর এলাকার দিনমজুর স্বপন খান। স্বল্প আয়ে স্ত্রী পরিজন নিয়ে সুখেই কাটছিল সংসার, তবে সেই সুখ তার কপালে সয়নি। শুধুমাত্র নামের মিল থাকায় অস্ত্র মামলার আসামি স্বপন। মামলার বোঝা টানতে হচ্ছে 1 যুগ ধরে। ভুলে শুধু একটা নামের কারণে, ঠিকানা নামের ভুলের কারণে আমার ছেলের মামলায় এত বছর পর্যন্ত ঘুরে গেছে, বইতে দিতেছে না। আমার যে মান ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আর আমার যে জায়গা জমি বিক্রি করে ক্ষয়ক্ষতি কে দিব? সরকার দিব। মামলার নথি বলছে 2012 সালে রাজধানীর গুলশান থানার একটি অস্ত্র মামলায় গ্রেফতার দেখানো হয় দিনমজুর স্বপনকে। 26 দিন কারাভোগ করে জামিন মেলে। এরপর আদালতে হাজিরা দিতে দিতে নিঃস্ব হতদরিদ্র পরিবারটি। মামলাটির প্রকৃত আসামি জাজিরার হামগাঁও এলাকার স্বপন খান ওরফে সুমন খান। গ্রেফতারের পর 2010 সালে জামিনে মুক্তি পেয়ে গা ঢাকা দেন তিনি। পরে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। অভিযোগপত্রের নাম ও এলাকার মিল থাকায় ধরে নিয়ে যাওয়া হয় দিনমজুর স্বপনকে। আমার ভাই নির্দোষ, নির্দোষ, কোনো দোষ নাই তার, কিন্তু একটা নামের মিলের কারণে এই 12 বছর যাবত এই মামলার গানি টানতেছে। এই একটা নামের সাথে লেগে জড়াই যায় স্বপন খাই যে 12 বছর না কয় বছর ধরে বিলাসে পুরা দিছে। প্রকৃত আসামির এলাকায় গিয়ে জানা যায় কয়েক বছর ধরে তার পরিবারের কেউই বাড়িতে থাকেন না। স্বপন খান প্রায় 4-5 বছর ধরে দেশে আসে না, জানি ঢাকা থাকে, আর এখন আমরা শুনছি যে সে জেলে আছে। মানবাধিকার কর্মীরা বলছেন শুধুমাত্র নামের উপর ভিত্তি করে আসামি করার সুযোগ নেই। আর পুলিশ সুপার বলছেন নির্দেশনা পেলে নেওয়া হবে ব্যবস্থা। তদন্তকারী কর্মকর্তা তার দায়িত্বে অবহেলা করেছেন বলে আমি মনে করি, কারণ উনি যদি প্রকৃতপক্ষে এই স্বপন খানের ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন যাচাই বাছাই করতেন, তাহলে উনি প্রকৃত রহস্য উন্মোচন করতে পারতেন। তো এই বিষয়ে আমাদের কাছে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের কেউ কোনো তথ্য চাইনি। যদি চায় তো সেক্ষেত্রে আমরা বিষয়টা প্রকৃত পক্ষে যিনি দোষী তাকে আমরা আইডেন্টিফাই করে আমরা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করব। মামলা থেকে দ্রুত রেহাই মিলবে নিরপরাধ স্বপন খানের, আশা তার পরিবার ও স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।